नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब एकदम दोकानेर मतन घुगनी रेसिपि। आमरा मेलाय बा स्कूल कलेजे दोकाने আমরা এই ধরনের ঘুগনি রেসিপি খেয়ে থাকি। তো সেই ধরনের ঘুগনি রেসিপি যদি বাড়িতে তৈরি করে না যায় তাহলে কেমন লাগে, তো সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মটরগুলোকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 500 মটর নিয়েছি। এবার সকালবেলায় দেখুন মটরগুলো সুন্দরভাবে ভিজে ফুলে গেছে। আমি এই মটরগুলোকে 6টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো এবার মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন। রসুনগুলোকে আমি থেতো করে নেব আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদাটাকে একসঙ্গে বেটে নেব। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতেই আমি এখানে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কাটা একটু বেশি করেই দিলাম, তাতে কী হবে লঙ্কার একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়। আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কালো জিরে। এবার ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব থেতো করে রাখা রসুন। রসুনটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি বেশ সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। এতে কী হবে, রসুনের একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে, আর যেটা ঘুগনির স্বাদটাকে কিন্তু অনেকাংশেই বাড়িয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, রসুনগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। প্রথমে কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত সুন্দর হবে। তো বন্ধুরা, এখানে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি কিন্তু আগে তেলের মধ্যে দিইনি, আমি এখানে মশলার সাথে একসঙ্গে আলুটাকে কষিয়ে নেব। এটা যেহেতু আমি চন্দ্রমুখী আলু ইউজ করছি, তাই আগে ভাগে আমি আলুটাকে ভেজে নিয়ে নিই। এইভাবে মশলার সাথে সাথে আলুটাকেও কষিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একসঙ্গেই আলু এবং মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। তো আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটিতে নতুন কোনো বন্ধুদের যদি এসে থাকেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাতে কি হবে, আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা টমেটো দিয়েছিলাম। এবার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি এদিকে যে ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ঘুগনি থেকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঘুগনিটা আমি এমনভাবে সেদ্ধ করেছি যাতে ঘুগনিটা একেবারে গলে না যায় আর খাওয়ার সময় যেন শক্তও না থাকে। তো সেইভাবে আমি মটরটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সমস্ত মটরগুলো এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ঘুগনিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত
উপকরণগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ঘুগনিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর কতটা সুন্দর কালার হয়েছে। তো আমি এবারে উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটি কাগজের প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দিয়েছি, প্রথমে ঘুগনি দিয়েছি, তারপরে দিয়েছি চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বাদাম, আর দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি লেবুর রস। এখানে আপনারা তেঁতুল জলও ইউজ করতে পারেন। তো আমি এখানে তেঁতুল জলটা দিইনি, আমি লেবুর রস দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতেই কত সুন্দরভাবে দোকানের মতন ঘুগনির রেসিপি তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।